বিএনপির বিরুদ্ধে নানা মহল অপপ্রচার করছে। ব্যাপারে নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, জনগণ বিশ্বাস করে আগামীতে ভালো কিছুর জন্য বিএনপিকেই নেতৃত্ব দিতে হবে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান তিনি। যশোর, নড়াইল এবং ঝিনাইদহে ৩১ প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। কারণ আমাদের এই ৩১ দফা শুধু রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কর্মশালার আয়োজন করে যশোর, নড়াইল ও ঝিনাইদহ জেলা বিএনপির নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হন সেখানে। আরো যারা আমাদের তারেক রহমান বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নানা মহল, নিয়মিত অপপ্রচার করছে তারা, তাই এই বিষয়ে সজাগ থাকার নির্দেশ দেন তিনি। আমাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর জন্য বহু মহল কিন্তু তৈরি হচ্ছে। আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ, আপনাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। বিএনপির বিরুদ্ধে বিভিন্ন মহল বিভিন্নভাবে কিন্তু তৈরি হচ্ছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এরই মধ্যে আমরা সেগুলো দেখতে পাচ্ছি। প্রোপাগান্ডা ছড়াচ্ছে, শত্রুপক্ষ বলেন বা প্রতিপক্ষ বলেন, সেগুলো তারা করবেই। দেশের ভিতরে বাইরে সেটি তারা করবে, আমরা সেটিকে ফেস করব। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই যেই মানুষগুলো, কিছু কিছু মানুষ জিজ্ঞেস করছেন যে সত্যিই তোমরা করবা তো, এটি একটি আস্থার বিষয়। তারেক রহমান আরো বলেন, জনগণের নানা প্রশ্ন নিয়েই ৩১ দফা তৈরি করা হয়েছে। বলেন, জনগণ বিশ্বাস করে সামনে ভালো কিছু হলে বিএনপির নেতৃত্বে হবে। দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে। দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। দেশের মানুষ চেয়েছে যে ঠিক আছে, যেহেতু বিএনপির উপরে আস্থা রাখা যায়, বিএনপিকে আমরা দায়িত্ব দিই। জনগণের একটি বিশাল অংশ, বিপুল অংশ বিশ্বাস করে যে সামনের দিনে যদি ভালো কিছু হয়, ভালো কিছু পারে করা সম্ভব হয়, সেটি বিএনপির নেতৃত্বেই হবে। দিনব্যাপী এই কর্মশালায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলের ৩১ দফার নানা বিষয়ে প্রশ্ন করেন। এ সময় দলের ভবিষ্যৎ পরিকল্পনার আলোকে উত্তর দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা প্রতিশোধ নিতে চাই, আমি প্রতিশোধ নিতে চাই এই ৩১ দফাকে বাস্তবায়ন করার মাধ্যমে। মনিরা কাজুরি, ৭১। কারণ